ওয়েলকাম ব্যাক গাইস। বর্তমান যুগ ডিজিটাল, আমাদের সবার হাতে হাতে করে স্মার্টফোন। আমরা সবাই চাই যে এমন একটি স্মার্টফোন কিনতে যে স্মার্টফোনটি আমাদেরকে লং টাইম টেকসই দিবে। আমরা দীর্ঘদিন ধরে যাতে স্মার্টফোনটি ব্যবহার করতে পারি, আমরা সবাই এরকম ফোনেই কেনার চেষ্টা করি। তো ছোটোখাটো যাই হোক, আমি একজন কিন্তু ইউটিউবার, আমি কিন্তু ইউটিউব ভিডিও দেখি, তাই না? তো আমি বেশ কিছুদিন যাবত ধরে আমি ইউটিউবে ভিডিও দেখতেছিলাম মোবাইল রিভিউর উপর। তো আমি মোবাইল রিভিউর ভিডিও দেখতেছিলাম এবং সাথে সাথে আমি কমেন্টগুলো রিভিউ করতেছিলাম। তো আমি কমেন্টগুলোর মধ্যে দেখলাম যে অনেকে বলতেছে, ভাই আপনি কেমন মোবাইলের রিভিউ দেখালেন যে মোবাইলটা 1 মাস 2 মাস ব্যবহার করার পরে আর আমার মোবাইলটা কাজ করে না, স্লো হয়ে যায়, মাঝে মাঝে হ্যাং মারে। আবারও অনেকেই কমেন্ট করতেছে, ভাই এই ফোনটা তো অনেক গরম হয়, আমি তো কিনে ভুল করেছি, ভাই এই ফোনে তো চার্জ থাকে না, আমি তো কিনে বাস খেয়েছি, ভাই এই ফোনে তো ক্যামেরা ভালো না, ইত্যাদি হাজার রকম প্রশ্ন ওই কমেন্টগুলোর মধ্যে। তো আমি কিন্তু কমেন্টগুলো ভালোভাবে রিভিউ করেছি। কমেন্টগুলো ভালো করে রিভিউ করার পর আমি চিন্তা ভাবনা করলাম যে আমি একটা ভিডিও বানাই যে একটা মোবাইলের মধ্যে কী কী বৈশিষ্ট্য থাকলে একটা মোবাইল ক্রয়যোগ্য হবে, বা একটা মোবাইলের মধ্যে কী কী বৈশিষ্ট্য থাকলে এই মোবাইলটি আমাদেরকে লং টাইম টেকসই দেবে। ওকে, তো আজকে আমি এই টপিকের উপর ভিডিও বানাচ্ছি, আপনারা সেটা জানতেই পেরেছেন। তো আজকে আমি দেখাবো যে একটা মোবাইলের মধ্যে কী কী বৈশিষ্ট্য থাকলে মোবাইলটি আমাদেরকে বেশি দিন ধরে টেকসই দিবে। ওকে, তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আমি এখানে পয়েন্টে পয়েন্টে সব কিছু বলে দেবো যে একটা মোবাইলের মধ্যে কী কী বৈশিষ্ট্য থাকা উচিত আর কী কী থাকা উচিত না। একটা মোবাইলের মধ্যে মূলত 6টি বৈশিষ্ট্য থাকা উচিত। যদি একটা মোবাইলের মধ্যে 6টি বৈশিষ্ট্য থাকে তাহলে এই মোবাইলটি যদি আপনারা কেনেন বা ক্রয় করেন তাহলে এই মোবাইলটি অনেক দিন টেকসই দিবে, লং টাইম টেকসই দিবে আর কি। তো এই মোবাইলটি কিনলে আপনারা অনেক জিতবেন, কোনো দিনও ঠকবেন না। ওকে, কি এই 6টি বৈশিষ্ট্য? তো চলুন আমরা ধাপে ধাপে জেনে নিই, বাট ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, অনেক কাজে দিন। নাম্বার 1, পারফরমেন্স। পারফরমেন্স কি এটা আমি আপনাদের ক্লিয়ার করে বোঝাচ্ছি। যেমন আমাদের মোবাইলের অ্যাপসগুলো কত তাড়াতাড়ি রানিং করতেছে, আমাদের মোবাইলের অ্যাপস কত দ্রুত চলতেছে। দেখা যায় যে আমরা যখন প্রথম অবস্থায় মোবাইল কিনি, মোবাইল কেনার সাথে সাথে দেখি আমাদের ফোনের অ্যাপসগুলি এতটাই দ্রুত কাজ করতেছে যে আমরা অবাক হয়ে যাই, বা আমাদের ফোনটা তো ফাস্ট কাজ করতেছে। আমরা যখন ইন্টারনেটে প্রবেশ করি বা আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি, ভিডিওগুলো অনেক স্পিডে আমাদের সামনে শো করে। কিছুদিন যাওয়ার পর যখন আমরা আমাদের ফোনে বিভিন্ন রকম অ্যাপস ইনস্টল করি বা বিভিন্ন রকম ভিডিও দেখি ইউটিউবে, টিকটকে, লাইকি, বা এখন একটি বাই রয়েছে স্ন্যাক ভিডিও, যাই হোক, তো এইসব ভিডিও দেখার ফলে হয় কি আমাদের ফোনটা দিন দিন ধীরে ধীরে স্লো হয়ে যায়। প্রথম যে আমাদের ফোনটা ভালো পারফরমেন্স করেছিল, আগের মতন আর পারফরমেন্স করতেছে না। তো একটা ফোন কিভাবে ভালো পারফরমেন্স করবে, আপনারা কীভাবে এটা বুঝবেন? আমরা তো প্রথম অবস্থায় ফোন যখন কিনি তখন তো দেখি ফোনটা ভালোই কাজ করতেছে, তাই না? তো কিছুদিন যাওয়ার পরে কিন্তু আমরা বুঝি এই ফোনটি ভালো পারফরমেন্স করতেছে না। তো ফোন কেনার আগে আপনি কিভাবে বুঝবেন যে এই ফোনটি ভালো পারফরমেন্স করবে ভবিষ্যতে আমাদেরকে? এই জিনিসটি বোঝার আগে আপনাদেরকে মূলত 3টে জিনিস জানতে হবে। 1 নম্বর প্রসেসর, 2 নম্বর স্টোরেজ, 3 নম্বর র্যাম। তো আমাদের এই 3টা জিনিস সম্পর্কে যদি আমাদের ভালো নলেজ থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে ফোনটা আমাদেরকে কতটা ভালো পারফরমেন্স দেবে ভবিষ্যতে। ওকে, তো এখন আমরা আসি প্রসেসরে। বর্তমান সময়ে লেটেস্ট যে ফোনগুলো রয়েছে এগুলোর মধ্যে বিভিন্ন রকম প্রসেসর ব্যবহার করা হয়, যেমন কোয়ালকম, মিডিয়াটেক, অ্যাপেল, বিভিন্ন রকম কিন্তু প্রসেসর আছে ভাই। আমি 3টার কথা বললাম, জাস্ট কোয়ালকম, মিডিয়াটেক, অ্যাপেল। এই 3টার মধ্যে কোনটা বেস্ট আপনাদের সেটা বাজেটের উপর নির্ভর করবে। আপনাদের মোবাইলটা যদি লো বাজেটের হয়ে থাকে অবশ্যই আপনার কোয়ালকম প্রসেসরের মোবাইলটি কিনবেন, এবং আপনাদের যদি হাই বাজেট থাকে তাহলে আপনার অ্যাপেলের যে প্রসেসরটি রয়েছে এটা কিনবেন। তবে আমি আপনাদেরকে একটি সাজেস্ট করব যে আপনি যদি মধ্যবিত্ত হন বা গরিব হন, এটা কোনো ম্যাটার করে না, অবশ্যই আপনার কোয়ালকম প্রসেসরের মোবাইল কিনবেন, কারণ কোয়ালকম প্রসেসরের মোবাইলগুলো অনেক ভালো হয়ে থাকে। এখন আমরা চলে আসি স্টোরেজে, অর্থাৎ আমরা যেটাকে বলি রোম। আমরা অনেকেই ভাবি যে আমাদের ফোনের রোমটা যত বড় হবে, যত জিবি হবে, তত আমাদের ফোনটা দ্রুত কাজ করবে। এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। দেখা গেল একটা ফোনের রোম যদি 64 জিবি হয়,
ওই ফোনের রোমে যদি স্পিড কম থাকে তাহলে ওই ফোনটি ভালো কাজ করবে না। তো বর্তমানে যে লেটেস্ট ফোনগুলো রয়েছে এগুলোর মধ্যে আমাদের বিভিন্ন ধরনের রোম বা স্টোরেজ ব্যবহার করা হয়ে থাকে। তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কী কী ধরনের রোম ব্যবহার করে থাকে, যেমন FS3 এবং eMME। তো আপনাদের ফোনটি কোন রোমের হলে ভালো কাজ করবে এটা আমি বলে দিচ্ছি স্পিড সহকারে। যেমন আপনাদের ফোনে যদি UFS 3.1 রোম ব্যবহার করা হয়ে থাকে তাহলে আপনারা যদি কোনো কিছু পড়তে যান তাহলে আপনারা সেখানে স্পিড পাবেন 21,000 মেগাবাইট পার সেকেন্ড, এবং আপনারা কোনো কিছু যদি এখানে লিখতে যান তাহলে আপনারা স্পিড পাবেন 1200 মেগাবাইট পার সেকেন্ড। এবং আপনার ফোনে যদি UFS 3.0 ব্যবহার করা হয় তাহলে আপনারা এখানে কোনো কিছু যদি পড়তে যান তাহলে স্পিড পাবেন 1260। এবং আপনাদের ফোনে যদি UFS 2 ব্যবহার করা হয় তাহলে আপনারা এখানে স্পিড পাবেন, কোনো কিছু যদি পড়তে যান তাহলে সেখানে স্পিড পাইতেছেন হলো 440, এবং কোনো কিছু যদি লিখতে যান তাহলে সেখানে স্পিড পাচ্ছেন হচ্ছে 190 মেগাবাইট পার সেকেন্ড। এবং আপনাদের ফোনে যদি eMMC 5.1 ব্যবহার করা হয় তাহলে আপনারা এখানে কোনো যদি পড়তে যান তাহলে সেখানে আপনারা স্পিড পাচ্ছেন হচ্ছে 350, এবং কোনো কিছু যদি লিখতে যান তাহলে এখানে স্পিড পাবেন হচ্ছিল 150। এবং আপনাদের ফোনে যদি আবারও eMMC 4.5 ব্যবহার করা হয় তাহলে এখানে আপনারা স্পিড পাবেন 140, এবং কোনো যদি লিখতে যান তাহলে সেখানে স্পিড পাবেন 50। তো এখানে আপনারা হয়তো বলতেছেন ভাই আপনি যে হিসাব দিতে আছেন আপনাদের হিসাব দেখে তো আমাদের মাথা গন্ডগোল হতেছে, আমরা এখন কোনটা কিনবো? ভাই আমি আপনাদেরকে রিকমেন্ড করব UFS 3.0 যে রোমটা রয়েছে আপনাদের ফোনে যদি এই রোমটা ব্যবহার করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই রোমটা ব্যবহার করবেন, কারণ এই রোমের স্পিডটা অনেক ভালো। তো এখানে আমরা চলে আসি র্যামে। তো আমরা অনেকে ভাবি যে আমাদের ফোনের র্যামটা যত বেশি হবে তত আমাদের ফোনে ইন্টারনেট স্পিড বেশি হবে, আমাদের ফোনের কর্মক্ষমতা বেশি হবে। তো এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। আপনাদের ফোনে যদি 8GB র্যাম ব্যবহার করা হয় এবং 8GB র্যামের মধ্যে যদি সঠিক র্যামটা ব্যবহার না করা হয় অর্থাৎ সঠিক স্পিডটা যদি না দেওয়া থাকে তাহলে এই 8GB র্যামটা আপনার কোনো কাজে দেবে না। ওই 8GB র্যামটা এবং অন্য একটি ফোনে যদি ভালো স্পিডে 2GB র্যাম ব্যবহার করা থাকে তাহলে আপনাদের ফোনে যে 8GB র্যামটা ওই 2GB র্যামের সাথে কোনোদিনও পাবে না। তো এখন আপনাদের ফোনে কোন টাইপের র্যাম ব্যবহার করলে আপনাদের ফোনটা কেনা উচিত? আমাদের ফোনে সাধারণত বিভিন্ন রকম র্যাম ব্যবহার করা হয়। তো আমি আপনাদেরকে র্যামের নামগুলো এবং স্পিড সহকারে বলে দিচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। যেমন রয়েছে LPDDR5 যার স্পিড হচ্ছে হলো 6400 মেগাবাইট পার সেকেন্ড, এবং LPDDR4X যার স্পিড হচ্ছিল 4266 মেগাবাইট পার সেকেন্ড, এবং LPDDR4 যার স্পিড হচ্ছে হলো 3200 মেগাবাইট পার সেকেন্ড, এবং LPDDR3 যার স্পিড হচ্ছে হলো 1066। এখন আমি একটি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, তো মনে করেন যে আপনাদের হাতে থাকা ফোনটির র্যাম হচ্ছিল 8GB, এবং এই 8GB র্যামটার মধ্যে ব্যবহার করা হয়েছে LPDDR3 যার স্পিড কিন্তু আমি অল্প একটু আগে বলেছি 1066। এবং মনে করেন আপনার বন্ধুর একটি ফোন যার র্যামটা হচ্ছিল 2GB, এবং এটার মধ্যে ব্যবহার করা হয়েছিল LPDDR5 যার স্পিড হচ্ছিল 6400 মেগাবাইট পার সেকেন্ড। তাহলে কারটা বড় হলো? আপনার র্যামটা 8GB হওয়ার পরও আপনার র্যামে যদি 1066 স্পিড ব্যবহার করা হয় এবং অন্য একটি মানুষের ফোন বা আপনার বন্ধুর হাতে থাকা ফোনটির র্যাম 2GB হওয়া সত্ত্বেও তার ফোনটির মধ্যে ব্যবহার করা হয়েছিল LPDDR5 যার স্পিড হচ্ছিল 6000 মেগাবাইট পার সেকেন্ড। তো এখন কে বেশি সব থেকে স্পিড পাবে, আপনি না তিনি? একটু বুঝে দেখেন র্যামের হিসাবটা, যদি না বুঝে থাকেন আবার প্রিভিয়াসকে ভিডিও দেখেন, দেখলে বুঝতে পারবেন র্যামের হিসাবটা। তো আপনারা এখন কোন র্যামটা ব্যবহার করবেন? তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে LPDDR5 যে র্যামটা রয়েছে যার স্পিড হচ্ছিল 6400 মেগাবাইট পার সেকেন্ড, আপনারা অবশ্যই এই র্যামটি ব্যবহার করবেন। নাম্বার 2, ক্যামেরা। আমরা অনেকেই ভাবি যে আমাদের ফোনের ক্যামেরাটা যত বেশি মেগাপিক্সেলের হবে তত আমাদের ফোনে ভালো ছবি উঠবে, তত আমাদের ফোনটা দিয়ে আমরা ভালো বেশি ভিডিও শ্যুট করতে পারবো। এটা সম্পূর্ণই আপনাদের মনে একটা ভুল ধারণা। কারণ কি জানেন,
একটা ফোনের ক্যামেরা তখনই ভালো হয় যখন ওই ফোনের ক্যামেরার মধ্যে ভালো একটা সেন্সর ব্যবহার করা হয়। মেগাপিক্সেলের উপর ক্যামেরা ততটা ডিপেন্ডস করে না, ক্যামেরা সবসময় ডিপেন্ডস করে ওই ফোনে কী টাইপের সেন্সর ব্যবহার করা হয়েছে। তো এখন কোন টাইপের সেন্সর আপনাদের ফোনে ব্যবহার করলে আপনাদের ফোনটি ক্রয়যোগ্য হবে। তো এখন আপনারা আমাকে বলতে পারেন যে ভাই এখন আমরা কোন সেন্সরের ক্যামেরা কিনবো বা আমাদের ফোনে কোন সেন্সরের ক্যামেরা ব্যবহার করলে আমরা ফোনটি কিনতে পারবো। আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের ফোনটির মধ্যে বা আপনাদের পছন্দের ফোনের মধ্যে যদি লেইকা অথবা জেন্স নামের দুটো সেন্সর রয়েছে, এই দুটো সেন্সরের যে কোনো একটি যদি ব্যবহার করা থাকে বা যে কোনো একটি যদি এটার মধ্যে দেওয়া থাকে তাহলে আপনারা ওই ফোনটি কিনতে পারেন। লেইকা এবং জেন্স বর্তমান সময় অনেক পপুলার দুটো সেন্সর। এই দুটো সেন্সরের ছবি বা ভিডিও যাই অনেক ভালো হয়ে থাকে। তো আপনাদের ফোনে যদি এই দুটো সেন্সর ব্যবহার করা থাকে তাহলে আপনারা নিঃসন্দেহে ফোনটি ক্রয় করতে পারেন। নাম্বার 3, বিল্ড কোয়ালিটি। বিল্ড কোয়ালিটি মানে হচ্ছে আপনাদের ফোনটা কি দিয়ে তৈরি, কাইস নাকি প্লাস্টিক অর্থাৎ গ্লাস নাকি প্লাস্টিক, আপনাদের ফোনের ব্যাক পার্টটা প্লাস্টিক দিয়ে তৈরি নাকি গ্লাস দিয়ে তৈরি। তো এটা বোঝার আগে আপনাদের বুঝতে হবে যে আপনারা ফোনটি কীভাবে ব্যবহার করবেন। আপনারা যদি হাই ইউজার হয়ে থাকেন, আপনাদের ফোনটা যদি বিল্ড কোয়ালিটির গ্লাস দিয়ে বানানো হয়ে থাকে তাহলে আপনারা এই ফোনটি কোনোদিনই ক্রয় করবেন না যারা হাই ইউজার। কারণ কি জানেন, যারা হাই ইউজার তাদের হাত থেকে অনেক সময় ফোন পড়ে যায়। ফোন পড়ে যাওয়ার কারণে যে ফোনটির মধ্যে গ্লাস ব্যবহার করা হয়েছে সে ফোনটি তাড়াতাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং যারা লো ইউজার তারা অবশ্যই গ্লাস টাইপের ওয়েল কোয়ালিটির ফোন ব্যবহার করতে পারেন। যারা হাই ইউজার তারা প্লাস্টিকটা ব্যবহার করবেন, আমি এটা আপনাদেরকে সাজেস্ট করতেছি। এখন আপনারা কোনটা কিনবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। নাম্বার 4, ব্যাটারি। তো ব্যাটারি, তো আমাদের ফোনে যদি 4000 থেকে 4500 mAh এর ব্যাটারি ব্যবহার করা থাকে তাহলে আপনারা ওই ফোনটি ক্রয় করতে পারেন। কারণ যে ফোনের মধ্যে 4 থেকে 4500 উপরে পাওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয় ওই ফোনটির চার্জটা অনেক লং টাইম যায় আর কি। আর যে ফোনটির মধ্যে 4 থেকে 4500 নিচের ব্যাটারির mAh অর্থাৎ পাওয়ারটা ব্যবহার করা হয় সে ফোনটি আপনার কোনোদিনই ক্রয় করবেন না, কারণ ওই ফোনটির মধ্যে কোনোদিনও ভালো চার্জ থাকবে না। এবং একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যে যদি আপনাদের ফোনের ব্যাটারিটা 4 থেকে 4500 পাওয়ারের হয়ে থাকে তাহলে সেখানে অবশ্যই আপনাদের ফোনটার মধ্যে যদি 18 ওয়াটের কোনো চার্জার না দেওয়া থাকে তাহলে আপনারা ওই ফোনটি নেবেন না। কারণ একটা ফোনের মধ্যে যদি 4 থেকে 4500 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয় সেই ফোনটাকে চার্জ দেওয়ার জন্য 18 ওয়াটের একটা চার্জারের প্রয়োজন হয়। তো যদি আপনাদেরকে কোনো 18 ওয়াটের চার্জার না দেয় তাহলে আপনারা ওই ফোনটি ক্রয় করবেন না। কারণ একটা ব্যাটারির চার্জ তখনই ভালো থাকে যখন একটা সঠিক চার্জার দিয়ে একটা ব্যাটারিকে ভালোভাবে চার্জ দেওয়া হয়। নাম্বার 5, ডিসপ্লে। তো বর্তমান সময়ে ডিসপ্লেটা অনেক বেশি পপুলার। আমাদের ফোনটাকে অ্যাট্রাকটিভ একটা ফোনটাকে ভালো একটা লুকিং আনতে ডিসপ্লেটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের হাতে বর্তমান সময়ে যে লেটেস্ট ফোনগুলো রয়েছে এই লেটেস্ট ফোনগুলোর মধ্যে সাধারণত 2 ধরনের ডিসপ্লে ব্যবহার করা হয়, একটা হচ্ছে অ্যামোলেড আর একটা হচ্ছে HDR। তো আপনাদের ফোনে কোন ডিসপ্লেটা থাকলে সবথেকে বেশি ভালো হবে সেটা আপনাদের ব্যবহার করার উপর নির্ভর করবে। কারণ আমি বলতেছি যে আপনারা ফোনটি কখন নির্ভর করবে, কারণ আপনারা ফোনটি কখন ব্যবহার করেন। যারা সব সময় দিনে ফোন ব্যবহার করেন বা দিনে বেশিরভাগ সময় ফোন ব্যবহার করেন, গেম খেলেন, ভিডিও দেখেন, তাদের জন্য HDR এর ডিসপ্লেটা অনেক বেশি ভালো। এবং যারা রাতের মধ্যে ফোন ব্যবহার করেন তাদের জন্য অ্যামোলেড ডিসপ্লেটা অনেক ভালো। কারণ সাধারণত যারা দিনের মধ্যে ফোন ইউজ করে বা গেম বেশি ব্যবহার করে ওই ফোনটির মধ্যে ডিসপ্লেটা অনেক উজ্জ্বল হতে হয়, অনেক ব্রাইটনেস থাকতে হয়। সাধারণত HDR এর ডিসপ্লের মধ্যে ব্রাইটনেসটা অনেক বেশি, সেই কারণে যারা দিনের মধ্যে ফোন বেশি ব্যবহার করে তাদের জন্য HDR ডিসপ্লেটা অনেক ভালো। আর যারা রাতের মধ্যে ফোন ব্যবহার করে বা বেশিরভাগ ভিডিও দেখে না, গেম খেলে না, তাদের জন্য অ্যামোলেড ডিসপ্লেটা অনেক ভালো। এখন আপনারা যদি হাই ইউজার হয়ে থাকেন তাহলে HDR এটা ব্যবহার করতে পারেন, যদি লো ইউজার হয়ে থাকেন তাহলে অ্যামোলেড এটা ব্যবহার করতে পারেন। নাম্বার 6, অপারেটিং সিস্টেম।
আমাদের ফোনে কীরকম অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে সেটা আপনাদের বাজেটের উপর সম্পূর্ণ নির্ভর করবে। তো অপারেটিং সিস্টেম থাকতে পারে যেমন অ্যান্ড্রয়েডের আমাদের অপারেটিং সিস্টেম রয়েছে, অ্যাপেলের iOS অপারেটিং সিস্টেম রয়েছে। তো সেটা আপনাদের বললামই তো বাজেটের উপর নির্ভর করে। আপনারা যদি অ্যান্ড্রয়েড ফোন ক্রয় করেন তাহলে অবশ্যই এই 6টি বৈশিষ্ট্য মিলিয়ে তারপর ফোন ক্রয় করবেন, বুঝতে পারছেন। এবং যদি আপনারা অ্যাপেল ফোন কিনতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে তো আর কোনো কথাই নেই, অ্যাপেল ফোনের মধ্যে এই 6টি বৈশিষ্ট্য অ্যাভেলেবেল রয়েছে।